সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ ভালো আছেন। চলে আসলাম আমি রিফাত আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগে। চলেন ব্লগটি শুরু করা যায়। তো গাইস এখন মাছ বিকার জন্য রওনা দিয়েছি, আর আপনার সাথে দেখা হবে মাছ দিয়েছে। তো গাইস আমি ফাইনালি এসে পড়ছি আমার মামির বাপের বাড়ি। এখন একটু বের হইলাম হাঁটাহাঁটি করার জন্য, তো দেখতে থাকুন। গাইস আমি এখন চলে আসলাম আমার মামির বাড়ির পিছনের সাইডে একটা মাঠে, এই যে সে মাঠটি। আমি আসছি একটা মাঠে, এখানে গ্যান্ডারি চাষ হয়। দেখেন গ্যান্ডারি গাছ লাগাইছে, আর এখন ইফতারির বেশি সময় নেই, 5:02 কম 6টা বাজে ইফতারির। তো এখন বাসে যেতে হবে, বাসা থেকে কল দিতেছে বাসে যাওয়ার জন্য। তো আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট ইফতারির পর। আর গাইস এই এলাকাটা হচ্ছে তো গ্রাম অঞ্চলের মতো, তো মানে এতটুকু জায়গায় একটু গ্রাম ভাব। The next day. আর গাইস আমি বাসায় বসে বোরিং হয়ে যেতেছিলাম, তাই মামি বলছে আসো তোমাকে আমাদের এলাকাটা ঘুরে নিয়ে আসি। তো মামির সাথে বের হলাম এলাকা ঘুরতে। তো এলাকাটা ঘুরে অনেক ভালো লাগলো, কারণ এলাকাটা অনেক সুন্দর। আর আমাদের এলাকা তো ভালো, তো ভরাট করে ফেলছে, তাই তেমন একটা ভালো লাগে না। আর এখানে গ্রাম আর বিভিন্ন অনেক ধরনের দেখলাম, ক্ষেত দেখলাম, যেগুলো ভালোই লাগলো। আর ওই যে উমরা বার, ওই বারটা হচ্ছে। আর ওই যে ওই পাটটা দেখতে পাচ্ছেন স্কুলের রসুলপুর গ্রাম। আমরা এখন চলে যাবো ওই যে আম বাগানটা দেখতেছেন, এই আম বাগানে। তো গাইস আমরা এখন চলে আসলাম আম বাগান, আর এখানে ভিউটা অনেক অস্থির। তো আমরা আসলাম এখানে ভিউটা দেখতে। দেখেন এখানে ভিউটা দেখেন। আর এই জায়গাটা হচ্ছে আমার মামির বাপের নিজস্ব সম্পত্তি, বুঝছেন? এইটা আমার মামি আম বাগান, আর বাপের বাড়ি নিজস্ব সম্পত্তি আমার বলছে। আর আসলে আর বাপের না কি করে জানে। আয় উমরা যাই। হ্যাঁ মানে বলছে যে হ্যাঁ বাপের নিজস্ব সম্পত্তি। তো আসলে এটা হ্যাঁ বাপের নিজস্ব সম্পত্তি নাকি যাই না, মাইন্সের বাপের নিজের বাপ বানান লেগে কি কয়, বুঝেন না? দেখেন তো গাইস এখন আমরা আম বাগান থেকে এসে গম খেতে আসলাম। আর দেখেন গম ক্ষেত, এটা পুরাটাই হচ্ছে গম ক্ষেত। ওরে এত শক্ত কেন? এ দেখেন গম, এটা পুরা গম ক্ষেত পুরাটা। তো গাইস এখন আমরা চলে আসলাম ধান খেতে। আর আমাদের এলাকায় তো সব বালু দিয়ে ভরাট করে ফেলছে, তাই ধান ক্ষেত পাওয়া যায় না। তো এক এলাকাটা গ্রামের মতোই, তো ধান ক্ষেত এগুলো দেখতে এসে বললাম। এ দেখেন, আপনারাও দেখেন ধান ক্ষেত।
এগুলা সব আগে ক্ষেত ছিল, তো এখন এগুলার মধ্যে দেখেন বাড়িঘর তুলে কি করছে। আর এই পুষ্করিণীটাকে পুষ্করিণী ছিল, এর মধ্যে পুষ্করিণীটা অনেক ভয়ঙ্কর বলেছিল, মামি বলছে এটা বলে অনেক ভয়ঙ্কর ছিল। আর এখন আর এটা হচ্ছে কবরস্থানে দেখেন। আর গাইস এই যে এটা হচ্ছে এনকের এতিমখানা, এই যে এটা পুরাটাই হচ্ছে এতিমখানা। لا إله إلا الله أستغفر الله أسألك الجنة আর ওই যে দেখতেছেন ওই সামনে একটা গম্বুজের মতো ওইটা হচ্ছে ঈদগাহ মাঠ। আমরা ওখানে যেতে পারি না কারণ আমাদের হাতে সময় কম, আমরা বাড়ি করবো, বাসে চলে যাবো। এই দেখেন এখানকার কবরস্থান, এটা মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই কবরস্থান। তো দেখা হচ্ছে গোসল করে। 1 hour later. ও খেলার ভিডিও লইছি। আসসালামু আলাইকুম গাইস, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। আর ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে বাসে গিয়েছিলাম, হাঁটাহাঁটি করলাম। এখন বাসে যাব, বাসে গিয়ে ইফতারি করব। তো আপনার সাথে দেখা হচ্ছে ইফতারি করে। 1 hour later. গাইস এখন এখান থেকে রওনা দিব, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখান থেকে বিদায় নিয়ে বাসে যাব। আর বাসে যেতে যেতে আপনার সাথে আপনারা দেখতে পাবেন সিনেমেটিক শর্ট মাধ্যমে। তো গাইস ফাইনালি আমরা মুরাপাড়া চলে আসছি, আর আমরা এখন আমাদের গাড়িও নিয়েছি বাসায় যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনার সাথে। A few moments later. এখন বাসায় আসলাম, আর অনেক জার্নির পর বাসায় আসলাম। এই জার্নির জন্য হলে সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের জন্য এখানে ব্লগটি শেষ। আর সবাই কমেন্টের মাধ্যমে বলে যাবেন ভিডিওটি কেমন লাগছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।